শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করে দিচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল প্রতিদিনকার মতো আমি 7টায় উঠি, যেহেতু 7টা 7:30 নাগাদ উঠি। আর আমি আজকে উঠেছি 6:30টার দিকে, মানে 6টার দিকে উঠেছি। উঠে দেখো আমি আগে প্রথমেই রান্নাঘরে চলে এসেছি, কারণ আজকে বাড়িতে তো বুঝতেই পারছো আমি টিফিন করি না, যেহেতু আমার যাই করে। তো ও ও বাপের বাড়ি একটু ঘুরতে গেছে, তো আমাকে এখন করে নিতে হচ্ছে টিফিনটা, কারণ আমার ভাসুর কাজে যাবে, তো ওনার জন্য রুটি করে দিতে হবে টিফিন। তো এখানে করছি আমি আলু আর বরবটি দিয়ে আর ডিম মানে ভাজা করে নিয়েছিলাম, ভাজা করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর এটাতে হবে ডিম চচ্চড়ি, মানে বরবটি আলুর ডিম দিয়ে একটু চচ্চড়ি টাইপের করে, মানে ঝোলটাকে একটু শুকিয়ে নেবো এটা। আর দেখো আমি অনেকগুলো আটার সময় মাখিয়ে নিয়েছি, মেখে এখানে গোল গোলও করে নিয়েছি। আর আমি আজকে রুটি করবো রুটি করে নেব। তো আজকে রুটি হবে 25টা রুটি করব। তো আমাদের ফ্যামিলিটা তো অনেকটা বড়, বলেছি তোমাদেরকে, দেখিয়েছি। তো তার জন্য আমাদের বাড়িতে অনেক রুটি করতে হয়। তো দেখো আমি এখন রুটিটা করে নিচ্ছি। আর এখন এত সকাল হয়ে গেছে, তো মানে তবুও মানে এত গরম কি বলবো। তো আমি আজকে সকালে অনেক দিন পরে টিফিন করছি। তো দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। মানে প্রতিদিনই রুটি হয়। আর জানো তো, এই দেখো রুটি তোমাদের সাথে মানে ক্যামেরা অন্যদিকে অন করতে কি আমার রুটিটা একটু পুড়ে গেছে। আর কি বলো তো, দেখবে আমি ক্যামেরা যখন অন করি না তখনই আমার রুটিটা মানে ফোলে না। আর যদি এমনি যখন করি তখন দেখবে রুটিগুলো অনেক বড় বড় ফুলে যায়। আর যদি না ক্যামেরা অন করা হয় তখন দেখবে এরকমই হয় রুটিটা। আমি দেখছি, মানে আজকে বলে না, আমি যখনই করি না কেন তখন এরকমই হয়। আর আমি না এইভাবে এরকম করে আমার আমার ননদ একদিন করছিল, তো ওটা আমি দেখেছি। দেখো এরকম করে করলে নাকি ভালো, আর আমি এরকম করি না এরকম করে। তো তাই আমি ভাবলাম কি আমি তোমাদেরকেও দেখাই যে এরকম করে করলে কেমন হয়। তো আমি একটা করেছি এরকম, মানে দুটো করেছিলাম, তো ওটা হয়নি। আর একটা বেশ ভালোই ফুলেছে। আমি ওরকম পারি না, তাই আমি করিও না। তো দেখো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি তোমাদেরকে তো বলেছি আমার ভাসুর কাজে চলে যাবে, উনি 8:30-8টার দিকে চলে যায়। তো আমি তাই ওনার জন্য আমাকে টিফিনটা আগে করে দেবো। আজকে টিফিন বেশি কিছু দেবো না, ডিম ভাজাতে ডিম তো করে দিয়েছি, ডিম অমলেট আর করলাম না, ওটাই দিয়ে দিচ্ছি আর সিম্পল খাবার। তো তারপরে আমি টিফিনের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ও মানে পরে নিয়ে যেতে পারে তাড়াতাড়ি করে। একটু পরেই ভেবেছিলাম টিফিনটা দেবো, তো আমি তাড়াতাড়ি করে দিলাম। তো তারপরে আমার রান্নাঘরের সমস্ত কাজ, মানে টিফিনের সকালের কাজটা কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে এসে আমি আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে পড়েছে। ওকে আমি এখন একটু ব্রাশ করে দিচ্ছি, কারণ ও ওখানে ঘুম থেকে উঠেছে, তো তাই আমি ওকে আগে ব্রাশ দিয়ে নিয়েছি। আর ওকে আমি এখন একটু হরলিক্স দিয়ে দেবো। হরলিক্স খাইয়ে দিলে পরে ও ব্রাশ করে নেব ততক্ষণ, আর আমি হরলিক্সটা দিকে বানিয়ে নিচ্ছি। তো আমার দেখো ওর দুধটা গরম করে নিয়েছি, আর আমি একটুখানি চা খাবো, কারণ আমি ভাবলাম কি একটুখানি দুধ যখন একটু রেখেছি আমি চাটা খাবো বলে। কারণ আমি যদি দুধ চা খাই তাহলে ওকে যদি হরলিক্সটা দেওয়া হয় তাহলে একসাথে যদি খাই তাহলেও আমার সাথে খেয়ে নেবে। তো তাই দেখো আমি চাও করে নিয়েছি আমার জন্য। তো তারপরে আমি চাটা নিয়ে আমি রান্নাঘরে যাব এখন। তো দেখো রান্নাঘরে আমি আর আমার মেয়ে এখন বসে বসে খাবো। মানে আমার শাশুড়ি মাও রয়েছে, উনি মানে খাটের উপরে বসে আছে খাচ্ছে, আর আমি আর আমার মেয়ে মানে বিছানাতে ফেলে দেবে, তাই আমরা নিচে বসে রয়েছি। তো তারপরে দেখো ওকে আমি কাপে করে দিয়েছি, কারণ ওকে কাপে করে দিলে না ও খেতে চায়। আর যদি বাটিতে কিংবা গ্লাসে করে দেওয়া হয় না, মানে গ্লাসে করে দেওয়া হয়, তাহলে ও গ্লাসে করে খেতেই চায় না। তার জন্য ওকে বাটিতে করে মানে বাটিতেও দিইনি, শুধু কাপে দিয়ে দিয়েছি, যাতে ও তাতে দেখো একা একা ও খেতে বেশি ভালোবাসে। আমি যদি ওকে খাইয়ে দিই না ও খেতে চায় না। তো আমি খেয়ে দিয়ে আমি কিছুটা না জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, মানে বিছানা চাদরগুলো। তো সেইগুলো এখন রোদ দিচ্ছে। তো এখন প্রায় বেজে গেছে 10টা নাগাদ।
তো আমি বাইরে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি। দেখো হাঁড়িতে আমি ভাত বসিয়ে রেখেছি। আর আমি এদিকে হচ্ছে কিছুটা মানে ভিজানো ছিল বিছানা চাদর, এগুলো সব মানে ধুয়ে নিয়েছি। এগুলো হচ্ছে রাতের, সেগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। আর আমার মেয়ে হচ্ছে পাশের মানে ঘরে খেলছে। তো তারপরে আমি হচ্ছে একটু ঘর মুছতেও চলে এসেছি, কারণ আমি এই ঘরটা এখন মুছে নিচ্ছি, কারণ আমার ওই ঘরটা মোছা হয়ে গেছে। কারণ ওই ঘরটা তোমাদের সাথে দেখানো হয়নি, কারণ আমার হাজব্যান্ড ওখান থেকে ঘুম থেকে এখন উঠেনি, ও হচ্ছে ঘুমাচ্ছে। তো তাই ভাবলাম যে আমি এই ঘরটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই ঘরটাই আমি এখন মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো আবার তো দুপুরে রান্না রয়েছেই। তো আজকে আর রান্না করব হচ্ছে আমি একটু চিকেন করব, কারণ আমার জায়ের মা আসার কথা আছে, যদি আসবে বলেছেন উনি, তো আসতেও পারে। তো তার জন্য চিকেনটা রান্না করা হচ্ছে। আর আমি দেখো চিকেনটা আমি কেটে মানে একটুখানি আমি কেটে নিয়েছি, 2-1টা ঠ্যাং ছিল, ওটা আমি কেটে নিয়েছি। আর দেখো আলুটা এদিকে আমি ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আর আমি এদিকে আলুটা, আর ওই পাশে হচ্ছে আমি একটু ডাল বসিয়েছি। আর আজকে আমি হচ্ছে সকাল সেই 6:30টার থেকে আমি বসতেই পারিনি, জানো তো, সেই করেই যাচ্ছি একভাবে। আর আমার মেয়ে হচ্ছে মানে বাইরে খেলছে, আর আমি এদিকে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। তো আমি এখানে হচ্ছে তেলের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর একটু কড়াইতে আলু ভাজার মধ্যে আলুটা ভাজা হয়েছিল ওই তেলেই দিয়েছি। তো তারপরে দেখো আমি পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন টোড়ন দিয়ে তারপরে হচ্ছে একটুখানি আমি চিকেনটা ছিল, চিকেনটাই আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে একটু ভালো করে একটু ভেজে তারপরে মশলাটা আমি দিয়ে দেবো। তো কারণ আমি সকাল থেকেই করছি একা একা, কারণ আমার জানো তো সকালে আমি টিফিনও করলাম, এখন আমি দুপুরে ভাত করব, আর রাতেও আবার রান্না করতে হবে, কারণ আমার যা তো নেই, বুঝতেই পারছো, তো একাই করতে হবে আজকে। তো দেখো আমার চিকেনের মধ্যে দেখো আমি চিকেনটা প্রায় হয়নি, এখন আমি কষাচ্ছি চিকেনটাকে। তো ভালো করে এটাকে কষিয়ে নেব। তো আলুটা যেহেতু আগে থেকে ভেজে রেখেছিলাম, তো আমি ওটাই দিয়ে দিচ্ছি। তো তারপরে আমার চিকেনটা দেখো কমপ্লিট হয়ে গেছে রান্না। তো তারপরে আমি একটুখানি ঘি দিয়েছিলাম, আর হচ্ছে গরম মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন নামিয়ে নেবো। আর একটু কষাও আগে নামিয়েছিলাম, ওটা হচ্ছে আমার হাজব্যান্ড খাই কষা, তো ওটা কষাটা নামিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে চিকেনের একটুখানি ঝোল টাইপের করেছি আলু দিয়ে। তো রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমি এইগুলো সব দেওয়ালগুলো মুছে নেব, কারণ আজকে যদি চিকেন করেছি, তো তাই উপরেগুলো ভীষণ মানে উপরে তেল ছিটে পড়েছে। তো তাই আমি ভালো করে আগে মুছে নিই এগুলো। তো মুছে নিচ্ছি। তো তারপরে আবার দেখো আমি এত গরম পড়েছে, পুরো ঘেমে গেছি, পুরো আমাকে তেল তেল লাগছে ঘেমে। তো তারপরে হচ্ছে দেখো আমার বাসন কোসন সব ধুয়ে চলে এসেছি। তো তারপরে আবার কাজ তো আর শেষ হয় না মেয়েদের। তো তারপর হচ্ছে আমিও স্নান করে নেব, তারপর আমার মেয়েকে স্নান করানোর আছে, ওকে খাওয়ানোর আছে। আর এই গরমের মধ্যে ভীষণ কষ্ট হয় রান্নাঘরের মধ্যে থাকতে। তো এখন প্রায় বেজে গেছে 1:30টার মতো, জানো তো। তো তারপরে দেখো এখন প্রায় বাজে হচ্ছে 4:30টার মতো। তো আমি 4:30টার সময় উঠে পড়েছি, উঠে এখন 4:45 বেজে গেছে। তো আমি এখন উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ তারপরে আর ভিডিওটা এসে মানে দেখানো হয়নি তোমাদের সাথে, কারণ এত গরম পড়েছিল আর আমার মেয়ে ভীষণ জ্বালাতন করছিল। তো তাই আর ভিডিওটা না বড় করিনি, ওইটুকুই মানে বাসন কোসন ধুয়ে স্নান টান করে আমরা খেয়েও নিয়েছিলাম। তারপর আমি একটু ঘুমিয়েছিলাম, আমরা একটু রেস্ট নিয়েছিলাম 1 ঘন্টার মতো। তো আমার মেয়ে এখন উঠেনি, উঠেছে, ও হচ্ছে ও ঠাম্মার সাথে হয়েছে, ও উঠে পড়েছে। আর আমি হচ্ছে একটু ঝাড় দিয়ে নিচ্ছি একটু উঠোনটাকে। তো তারপরে দেখো আমি আমার শ্বশুরমশাই বললো যে চা খাবে, তো ওনার জন্য আমি চা করতে এসেছি। তো ভিডিওটা এই গরমের মধ্যে আর বেশি বড় করব না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার চা হয়ে গেছে।
তো আমি তো সকালে চা খেয়েছি, তাই আমি এখন খাবো না। এটা আমার শ্বশুরমশাইকে, ওনাকে শুধু দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।